নমস্কার বন্ধুরা, আজকে একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ব্রেকফাস্টে, ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলুন দেখে নিই আমি কি করে করেছি। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তাতে কিছু কারি পাতা, ছোটো চামচের 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটা গাজর ধুয়ে কেটে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু বিনস ধুয়ে কুচি করে রেখেছিলাম, আর একটা ক্যাপসিকাম ধুয়ে কুচি করে রেখেছিলাম। সেটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করে নেব একটু। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এরপরে ওই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু সুইট কর্ন, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা ঘষে। এরপরে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো বাতাসা। আমি মিষ্টির জন্য বাতাসা ইউজ করি। আর ওই যে কুচিয়ে রাখা বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আবার ঢাকা খুলে 2 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এটা ছেলের বায়নায় আমি মেয়োনিজটা ইউজ করেছি, আপনারা এর মধ্যে চিজও ইউজ করতে পারেন। এরপরে হালকা নাড়াচাড়া করার পরে 2 চামচ কিষানের টমেটো সস দিয়ে দিচ্ছি। টেস্টটা খুব ভালো হবে তাতে। এরপর এটা আমি সাইডে রেখে দেব। একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিলাম। নিয়ে একটা পাউরুটির মধ্যে ওই মশলাটা দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে স্যান্ডউইচ মেকারে আমি বসিয়ে দিলাম। পাশেরটাতেও সেমভাবেই একটা পাউরুটির ওপরে ওই কুক করে রাখা সবজিগুলো দিয়ে তার উপরে আরেকটা পাউরুটি চাপা দিয়ে সেমভাবেই আমি বসিয়ে দেবো ওই স্যান্ডউইচ মেকারে। এবার স্যান্ডউইচ মেকারটা অন করে দেব। কিছুক্ষণ অন করে রাখার পরে যখন স্যান্ডউইচটা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি গ্রিন লাইটটা জ্বলে উঠবে। তারপরে যখন আমি খুলে দেব দেখবো একদম কমপ্লিটলি হয়ে গেছে 2টো স্যান্ডউইচ। এবার আস্তে করে ছুরি দিয়ে আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম, দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে সস দিয়ে পরিবেশন করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।